Healthy concrete. Safe infrastructure, save life. সুপ্রিয় শ্রোতা, আমরা কিছুক্ষণ আগেই কয়েকটা গ্রাম পরিদর্শনে গিয়েছিলাম মির্জাকে নিয়ে। তাকে দেখাইলাম আমাদের গ্রামে অসংখ্য পাকা বাড়ি, ইটের বাড়ি, একতলা বাড়ি, দুইতলা বাড়ি, এবং কতটা ঝুঁকিপূর্ণ এবং এটা ওভারওয়েট বিল্ডিং হতে পারে, আন্ডারওয়েটও হতে পারে, তবে ওভারওয়েটের সংখ্যা বেশি। কারণ মিস্ত্রিরা যেটা বলে, বেশি মাল দেবেন, বেশি মিষ্টি দেবেন, বেশি গুড় দেবেন, বেশি মিষ্টি। আমি শুনছি বেশি মিষ্টি বেশি গুড়, এই যে কথাগুলো, এগুলো খুবই হাস্যকর কথা। আপনাদের ইঞ্জিনিয়ার এগুলো শুনে আমাদের কষ্ট পায়। একটা বিল্ডিং অকারণে এত ইনভেস্ট করছে বাড়িওয়ালা, তার কষ্টার্জিত টাকা নষ্ট হচ্ছে। তো আমার মনে হয় যে তুমি তো দেখলা, তুমি তো বলো। তখন না ভাই, আমি আপনার সকালে উঠে এসে যা ফিল করলাম, আর আপনি আমাকে সাইট ভিজিট করে যেটা বুঝাইলেন, তো এখানে আসলেই একটা অসুস্থ কনস্ট্রাকশন প্র্যাকটিস চলে আসতেছে। আমি মনে হইল যে কন্ট্রাক্টরদের কনসালটেন্সিতে এতগুলো টাকা ইনভেস্ট করে একজন তার সহায় সম্বল বিলীন করে একটা বিল্ডিং থাকার বাসস্থান তৈরি করতেছে, বাট সেটা প্রপার হচ্ছে না বস। সেটা মোটেও অ্যাকসেপ্টেবল নয়। আমার ইঞ্জিনিয়ারিং টার্ম থেকে আমি যেটা বুঝলাম, যে ওরা মনে করতেছে যে সিমেন্ট বাড়ায় দিলেই জিনিস হেভি হয়। আসলে না, যেটা প্রয়োজন, যতটুকু রেশিও দরকার, যত পিএসআর কংক্রিট দরকার, ততটুকুই দিতে হবে সেখানে। সেটা তাদের জ্ঞান নেই, যার বদৌলতে কী হচ্ছে, একটা অসুস্থ কংক্রিট হচ্ছে, অসুস্থ অবকাঠামো হচ্ছে, দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের গণ্যমান্য ক্লায়েন্টগণ, যাদের টাকা নষ্ট হচ্ছে। তো এইরকম প্রেক্ষিতে আমাদের সকলেরই উচিত একজন ইঞ্জিনিয়ারের পরামর্শে একটা বিল্ডিং করা, প্রপার ডিজাইন মেনটেন করে করা, এবং তাদের সহযোগিতা নেওয়া। সেটার অভাব ফিল করছি আমি আপনার এলাকায়। এরা আসলে মির্জা, তুমি যেটা বলতেছো, এটা শুধু আমাদের এলাকার, সারা বাংলার চিত্র। সুতরাং আমরা যারা শহরে প্র্যাকটিস করি তাদেরকেও এগিয়ে আসতে হবে। শহরায়ন নিয়ে থাকলে চলবে না, তাই না? আর আমি একা সম্ভব, আমি চাই যে সবাইকে নিয়ে, এই যে গ্রাম মানে হচ্ছে বাংলাদেশের 85% এরিয়া, সেই এরিয়াটা যদি ভালো না থাকে, আমরা কীভাবে ভালো থাকি? ডেভেলপমেন্ট সব জায়গাতে হবে। তো সুপ্রিয় শ্রোতা, আসলে আমি বোঝাতে চেয়েছি এটাই, যে আপনি যখন দেখবেন যে কারো বাচ্চা হবে, প্রেগনেন্ট, তো তার ঠিক প্রেগনেন্সি অবস্থা থেকেই ডাক্তারের পরামর্শ, টেক কেয়ার নেওয়া লাগে, এবং আমরা সবাই বুঝি হওয়ার পরেও কিন্তু তার টেক কেয়ার করা লাগে। তদ্রূপভাবে একটা অবকাঠামোর ব্যাপারটাই আছে, যে পরিকল্পনা, ডিজাইন এবং ভালো মানের ম্যাটেরিয়াল এবং কনস্ট্রাকশন, মানে ওয়ার্কম্যানশিপ যদি সঠিকভাবে হয়, তবেই আসলে অবকাঠামোটা হেলদি। যাই হোক, সুপরিচিতা, আসলে আমার কোম্পানির নাম হেলদি কনক্রিট হওয়ার কারণ হচ্ছে, আমি যে মেথোলজিটাকে ফলো করেছি, সেটা হচ্ছে যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার স্বাস্থ্য কি ভালো, আপনি কী বলবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে 3টা প্যারামিটার যদি নির্দিষ্ট মাত্রায় থাকে, তাহলে তাকে আমি স্বাস্থ্যবান বলবো বা হেলদি বলবো। কেমন? ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, সোশ্যাল ফিটনেস। সাপোজ ইউ আর নট সোশ্যাল, সো আপনি কিন্তু স্বাস্থ্যবান না বা হেলদি না। সুতরাং অ্যাজ পার ম্যাথোলজিক্যাল টার্ম কনভার্টেড টু অবকাঠামো, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা অবকাঠামো বা হেলদি করতে হলে 3টা বিষয় আমাকে নিশ্চিত করতে হবে। প্রথম হচ্ছে হেলদি কনসালটেন্সি মিনস সঠিক পরিকল্পনা, সঠিকভাবে ডিজাইন করা। সেকেন্ড হচ্ছে হেলদি ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে যে এখানে সঠিক ভালো মানের ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং গুণাগুণ সমৃদ্ধ ম্যাটেরিয়াল, সেটা নিশ্চিত করতে হবে। আর ফাইনালি কনস্ট্রাকশন, হেলদি কনস্ট্রাকশন, অর্থাৎ কনস্ট্রাকশনটা আমার সেইভাবে করতে হবে যেভাবে ওয়ার্কম্যানশিপ শৈল্পিক হয়, সুন্দর হয়, এই কাজগুলোতে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে, সেইভাবে যদি কস্ট কন্ট্রোল করা হয়। আর একটা মেন ব্যাপার হচ্ছে যে কনস্ট্রাকশন যখন করবো, তখন যেন কস্ট কন্ট্রোলটা আমি করতে পারি, অকারণে ওয়েস্টেজ এইগুলো যাতে আমরা পরিহার করতে পারি। যাই হোক,
সুপ্রিয় শ্রোতা, আজকে আসলে মির্জা আসার কারণে আমরা বেশ কিছু জিনিস জানতে পেরেছি এবং ভবিষ্যতেও ঢাকা থেকে আরও আমার কিছু কাছের মানুষ প্রজেক্টরা আসবে, যেহেতু আমি গ্রাম নিয়ে চিন্তা করতেছি, গ্রামের অবকাঠামোগুলোকে নিয়ে চিন্তা করতেছি। সুতরাং তারা পর্যায়ক্রমে আমাদের সাথে সামিল হবে এবং তাদেরও একটা নৈতিক দায়িত্ব যে আমাদের গ্রামীণ অবকাঠামো যেন সুন্দর হয়, যেভাবে তারা ইন্টারনেট, ডিশ সব কিছু অবকাঠামোর মধ্যে ইনক্লুড হচ্ছে, তো বিল্ডিংটাও যেন সেইভাবে হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমরা